আচ্ছা, আমার কাছে যেভাবে এসছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করছি। দেখা যাচ্ছে তো? এইভাবে এসছে, ফার্স্ট টাইম আমিও এই ইন্টারফেসটা ইউজ করছি। তো ইউজ করার মানে এখন আমরা কেউ ইউজ টু নয়, তো সেই জন্য তোমাদের একটু হেল্প লাগবে। কি তোমাদের কাছে আসছে, কি আমার কাছে আসছে, এটা এখনো ঠিক বুঝে ওঠা যায়নি। তো এই ব্যাপারটা আমার কাছে এখনো আসছে। ঠিক আছে, এইবার এখানে আমি যেটা দেখছি, বিভুর কেসটাতে আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। বিভুর কেসটাতে একটা দেখাচ্ছে কিন্তু তলায় মিসিং লেখাটা আসছে। বিভু দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি তো দিয়েছিলাম স্যার। হ্যাঁ, তোমার লেখাটা আসছে, কিন্তু তুমি কি সাবমিট করার সময় কিছু গন্ডগোল হয়েছিল? এখানে মিসিং লেখাটা রেড ইয়েতে আসছে, একটা রেড মার্কে, যেখানে এদের গুলো দেখো টার্নড ইন বলে আসছে। তোমারটা আমি বড় করে খুলছি, দেখো। আচ্ছা দেখো, এইখানে কিন্তু দেখাচ্ছে, কিন্তু মিসিং কথাটা আসছে। এই ব্যাপারটাতে আমি কনফিউজড, যে মিসিং কথাটা কেন আসছে। হ্যাঁ স্যার, ওইখানে তো ওই অ্যাড করতে বললো, ওখানে তো দিলাম, গেছেও তো অজিত কি আছে? আর যাদের মিসিং আসছে, অজিতের মিসিং আসছে, ঋতব্রত, শাহিদ, সৌমাল্য। তোমরা কি জমা করেছিলে শাহিদ, সৌমাল্য? না স্যার, আমার তো স্যার ডেস্কটপ নেই, আমি স্যার জমা করতে পারিনি। এটা ফোনে করা যাচ্ছে না? সৌমাল্য? হ্যাঁ স্যার, মনে হয় করা যাচ্ছে না। মনে হয় কি, চেষ্টাই করেনি? স্যার আমি তো ফোন দিয়ে করেছি। ফোনে করা যাওয়া তো উচিত, কারণ ক্লাসরুম তো আলাদা করে অ্যাপ আসছেই ফোনে, তো ফোনে তো করতে পারা উচিত। চেষ্টা করোনি? চেষ্টা করো। কি করে করবো স্যার বুঝতে পারছেন তো, মানে ক্লাসরুমের ভেতরে। ক্লাসরুমটাকে ইনস্টল করো, তারপরে দেখো কোথায় অপশনটা আসছে। স্যার রাজস্বী ক্লাসরুম তো ইনস্টল ফোন, করা আছে? হ্যাঁ রাজস্বী তো ফোন ফোন দিয়ে করেছে বলছে, তাহলে প্রবলেম হলে ওর থেকে সাজেশন নাও। ঠিক আছে, ওকে স্যার। করে পাঠিয়ে দাও। ओके सर। আচ্ছা, শাহিদ আছো? यस सर। तुमने नहीं भेजा है? क्या सर? हाँ, क्या सर? असाइनमेंट जो भेजा था उसको सॉल्व करके नहीं भेजा है? याद ही नहीं है सर। ले, ठीक है, आज के अंदर करके भेज दो। ठीक है। अच्छा,
নেক্সট যেটা বলার সেটা হচ্ছে আমি শুধুমাত্র রাজস্বীরটা দেখে উঠতে পেরেছি, তো আমি দেখে নেবো, সবারটাই দেখে নেবো। ওরটা আজকে সকালের মধ্যে দেখেছি, সেটা দিয়ে আমি একটু ডিসকাস করছি। আচ্ছা, রাজস্বীকে জিজ্ঞেস করছি, তুমি এখন কিরকম দেখছো? কোনটা স্যার? কিছু এইটা তো? চেঞ্জ দেখছো? যেটা যেটা পাঠিয়েছো তার মধ্যে কোনো চেঞ্জ দেখছো? স্যার জাস্ট টেবিলটার সাইজটা একটু ছোট হয়ে গেছে, এই যা। আচ্ছা, আপাতত কোনো চেঞ্জ দেখোনি তো? না স্যার, কোনো কারেকশন বা এই টাইপের কিছু দেখোনি, তাই তো? কারেকশন খেয়াল করে স্যার বুঝতে পারছি না তো কারেকশন করেছেন নাকি। প্রথমটা আচ্ছা, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, গ্রিন দাঁড়াও। কালারে করেছেন আপনি কারেকশন। হ্যাঁ, সেটা তোমার এন্ডে দেখতে পাচ্ছো না আমার আমার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছো? স্যার আপনার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি। তোমার যে ফাইলটা আছে তাতে দেখতে পাচ্ছ না তো? না স্যার আমি এখনো খুলিনি। আচ্ছা, ওইটাই আমার জানার দরকার যে তুমি অলরেডি দেখতে পাচ্ছ না রিটার্ন বাটনটা ক্লিক করলে তারপর দেখতে পাবে। ওকে স্যার, আমার তো একবার কারেন্ট নেই, দেখো তো, অন্য কিছু যদি দেখতে পারলে সুবিধা হবে। ফোনেই দেখো না। আচ্ছা স্যার দেখছি। দেখলে? হ্যাঁ স্যার খুলতে একটু টাইম লাগবে আমার। আচ্ছা, ওকে। কারেকশন গুলো আমি একটু ততক্ষণ বলতে থাকি যতক্ষণ তোমার খুলছে ওখানে। ফার্স্ট কোশ্চেনটা ছিল, না স্যার এখানে উম, আসেনি। আচ্ছা আসেনি, একটু ওয়েট আপনার করো, নাম আমি তো আছে, কিন্তু এখানে কিছু কারেকশন আছে, আপডেট হয়নি।
আচ্ছা দাঁড়াও, আমি রিটার্নটা করলে দেখি আসে কিনা। রিটার্ন দিস সাবমিশন, রিটার্ন মাল্টিপল সাবমিশন। আমি আপাতত একটা গ্রেড বসিয়ে রাখছি, এটা জাস্ট ফর টেস্টিং পারপাস। আচ্ছা এবার একটু দেখো তো কারেকশনটা এলো কিনা। হ্যাঁ স্যার গ্রে কালারের এসছে, না স্যার রেড কালারের এসছে। রেড কালার এসছে। হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, তো খুব ভালো সিস্টেম, সুন্দর। এনিওয়ে ফার্স্ট যেটা ছিল সেটা কোশ্চেনটা বলা ছিল যে দুটো টেবিল দেওয়া ছিল, स्टूडेंट और एडवाइजर, दो टेबल दिया हुआ था एंड we have to find out the Cartesian. First we have to do the Cartesian product between student and advisor, and then we have to select where SID equals to ID. That means we have a ID field in student table. Student table একটা ID field আছে বা attribute আছে, और advisor table में एक s_id है. So first of all we have to do the Cartesian product between student and advisor, these two tables, and then we have to find out where this ID matches with this SID. That was the first question. তো এখানে একটা জয়েন করতে হতো যেখানে আইডি আর এসআইডি সেম। Now you can see the first, in the first row, if you follow the first row of both tables, the ID matches with SID. এই আইডিটা এই এসআইডির সঙ্গে ম্যাচ করছে, তাহলে ফার্স্ট রোটাকে নেওয়া যাবে। Similarly the second row is matching, so we can take the second row, but remember we have to show only the what are the result of our Cartesian product student and advisor, then performing a selection of position. আচ্ছা এখানে কোনো প্রজেকশন নেই, so we have to show the entire row. আমরা পুরো রোটাকেই দেখাবো। so first row, second row, third row. In the third row there is no matching. Again the fourth row of first table is matching with the third row of the second table. So in this way the result will be like this. এইভাবে আমরা একটা রেজাল্ট পাবো। রায়সী তোমার যেটা ভুল ছিল খালি 00টা মিসিং ছিল ফার্স্ট যে আইডিটা আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আদারওয়াইজ পুরোটা ঠিক আছে। আচ্ছা কার কোনো কোশ্চেন আছে এইটা নিয়ে? এনি কোশ্চেন অ্যাবাউট দিস? এটা সোজা জিনিস, আমি নেক্সট কোশ্চেনটায় চলে যাচ্ছি। Next task was we have given a database যেখানে তিনটে টেবিল আছে। Relation 1 employee table with 2 attributes, person names, 3 attributes, person name, street, city. তো আমাদের ফার্স্ট যে কোয়েরিটা আছে, it is asking find the name of each employee who lives in city Miami. So we have to show the name only. सबकटा एट्रीब्यूट देखाते হবে না, सिर्फ हम लोगों को नेम शो करना है, name of each employee. That means we have to show the person name who lives in city Miami. So city attribute is present over there, name attribute is also present over there, so we don't have to go to other table. हम लोग एम्प्लॉय टेबल से ही पूरा कर सकते हैं।
So what we have to write? We have to write this query. First of all, the selection operation. Selection CT equals to Miami from employee. রাজস্বী, তোমার যেটা ভুল ছিল, মিয়ামিটা তুমি সাফিক্সে লেখোনি, এটা বড় ছিল। ইকুয়াল টু থেকে মিয়ামি অব্দি পুরো জায়গাটা নর্মাল ফন্টে ছিল, কিন্তু আমি যখন প্রেডিকেটটা লিখছি আন্ডার দিস সিলেকশন অপারেটর, তখন আমাকে সিটি ইকুয়ালস টু মিয়ামি এই পুরো কথাটাই আমাকে সাফিক্সে লিখতে হবে। ঠিক আছে, এই যে সিটি ইকুয়ালস টু মিয়ামি এই পুরোটাই তো প্রেডিকেট। হ্যাঁ স্যার। তোমার যেটা ছিল সিটির পর ইকুয়ালস টু মিয়ামিটা নর্মাল ফন্ট ছিল, যেমন এমপ্লয়ি যেরকম ফন্ট আছে এরকম ছিল, সাফিক্সে ছিল না। ওকে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই এই যে ফল্টটা এটা তোমার সবকটা কোয়েরিতেই আছে, খেয়াল করে দেখবে। হ্যাঁ স্যার। ওকে, তো সিটি ইকুয়ালস টু মিয়ামিটাকে আমাকে প্রেডিকেটে রাখতে হবে অফ দিস সিলেকশন অপারেটর। আর আমার টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি। তো এমপ্লয়ি টেবিলের এই প্রেডিকেটটা যেখানে ম্যাচ করছে, ফার্স্ট অফ অল উই আর টেকিং দোজ রোজ বা দোজ টাপলস, and from those tuples আমরা সবকটা অ্যাট্রিবিউট শো করব না, we have to show only person name, কারণ আমাকে বলেছে we have to show the name of the each employee, only name of that employee। ঠিক আছে, this is again a very easy query। নেক্সট যে কোয়েরিটা করা হচ্ছে সেটা বলা হচ্ছে find the name of each employee whose salary is greater than 1 lakh। তো এখানে কি কি অ্যাট্রিবিউটের কথা বলা হচ্ছে? ফার্স্ট অফ অল নেম of employee and then salary. So you have to find out where these two attributes we can find out. Person name, salary, both attributes are present in works relation. In works table, person name, salary, both are present. So what we have to find out, মানে কি কোয়েরি আমাকে লিখতে হবে? The person name, আচ্ছা ফার্স্টে আমি সিলেকশনটা বলছি। সিলেকশন স্যালারি গ্রেটার দেন 10,000। রাজশ্রী, এখানে যে ভুলটা করেছিল তুমি এটাকে কমপ্লেক্স করে ফেলেছিলে অনেক। এখানে জয়েনের দরকারই নেই, বিকজ ফ্রম দ্য ওয়ার্ক টেবিল উই ক্যান গেট বোথ পার্সন নেম এন্ড স্যালারি। ওয়ার্ক টেবিলেই দুটো আছে, দেখে নাও। ওয়ার্ক টেবিলে আমি পার্সন নেমও পাবো, স্যালারিও পাবো, তাই না? তো আমার তো মানে এটাকে কমপ্লেক্স করে লাভ নেই, আমি দুটোকে জয়েন করব কেন? একটা টেবিল থেকে যদি পেয়ে যাই। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, সো বোথ দ্য অ্যাট্রিবিউটস আর অ্যাভেলেবল ইন দিস ওয়ার্কস টেবিল। তাহলে আমার ওয়ার্কস টেবিল থেকেই কাজ হয়ে যাবে। তো ওয়ার্কস টেবিল থেকে আমি কি নেব? যেখানে স্যালারি গ্রেটার দেন 1 lakh, first we have to select those rows, and from those rows we have to select or we have to show only the person name. তো এখানে প্রজেকশন করা হয়েছে only on person name। ওকে, এনি ডাউট? এই পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বলো। স্যার, হুম, তো বলছি রিলেশন অ্যালজেব্রা দিয়ে কি আমরা এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করে চেক করতে পারি যে ঠিকঠাক আছে কি নেই? না, এটা তো সিম্বলিক একটা রিপ্রেজেন্টেশন, ওখানে তো তোমাকে এক্সাক্ট কমান্ডটা লিখতে হবে, এখানে তো কমান্ড নেই। আমার স্যার অ্যাকচুয়ালি রিলেশন অ্যালজেব্রা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। করতে করতেই ক্লিয়ার হবে, এরকম সলভ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার। তুমি এটাকে ডাইরেক্টলি চেক করতে পারবে না কোথাও, যেটা আমি এসকিউএল কোয়েরি লিখলে আমি বুঝতে পারি যে আমার ঠিক হলো না ভুল হলো। এটা তোমার কনসেপচুয়াল, মানে
তোমাকে নিজে থেকেই একটা ড্রাই রান মতো করে চেক করতে হবে, বুঝতে পেরেছো? আদারওয়াইজ তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এর করসপন্ডিং কমেন্টটা লিখে তুমি চেক করতে পারো। তুমি জানো সিলেকশনের জন্য সিলেক্ট আমি স্যার আগে কমেন্ট কমেন্টটা আছে। লিখি, তারপরে এই কমেন্টটা থেকে আমি আপনার অ্যালজেব্রাটা বানাই। হ্যাঁ এবার এই হ্যাঁ রিলেশন অ্যালজেব্রাটার এই স্টেটমেন্টটা ঠিক হচ্ছে না কি আমি বুঝতে পারছি না ঠিক। হুম, ঠিক আছে। আর সেই জন্য তুমি সেদিনকে আমাকে একটা কোশ্চেন করলে, তুমি কোয়াইট মানে রিলেশনাল অ্যালজেব্রাটা লিখে তুমি বললে এটা ভুল দেখাচ্ছে। আমি ওই জায়গাটা খুব কনফিউজড হয়ে গেলাম যে রিলেশনাল অ্যালজেব্রা কোথায় ভুল দেখাচ্ছে তোমার, না স্যার কোয়ারিটা কোয়ারিটাই আমার ভুল ভুল দেখাতে দেখাচ্ছে। পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। নেক্সট বলা হচ্ছে ফাইন্ড দ্য নেম অফ ইচ এমপ্লয়ি হু লিভস ইন মিয়ামি। তাহলে এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি সিটি আমি পাবো এমপ্লয়ি ডেটাবেস থেকে, এমপ্লয়ি টেবিল থেকে। and whose salary is greater than 1 lakh, এটা আবার আমি পাবো রিলেশন টু ওয়ার্কস থেকে। So in one table we cannot get everything, ঠিক আছে? because in relation to মানে ওয়ার্কস টেবিলটা, here we can get person name and salary but we cannot get city. Very similarly, in relation one employee we can find out person name and city but we cannot get salary. So to reach out all these three attributes, ये तीनों attributes को हमें एक साथ पाना है, तो इसके लिए we have to make a join between a Cartesian product between employee and works. Now the thing is, find the name of each employee who lives in Miami and whose salary is greater than 10,000. স্যার So হ্যাঁ বলো। স্যার জয়দীপ এক্ষুনি ফোন করলো, ক্লাসরুম থেকেই ঢোকার চেষ্টা করছে কিন্তু দেখা যাচ্ছে ফেল টু জয়েন। আমার কাছে তো রিকোয়েস্টও আসছে না, কি জানি তাহলে ওকে ডাইরেক্ট লিঙ্কটা পাঠিয়ে দাও, লিঙ্কটা দিয়ে যদি ঢুকতে পারে। ওকে স্যার পাঠাচ্ছি। হুম। আচ্ছা, তো যেটা বলছিলাম, ফাইন্ড দ্য নেম অফ ইচ এমপ্লয়ি হু লিভস ইন মিয়ামি এন্ড হুজ স্যালারি ইজ গ্রেটার দেন। হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ স্যার, ওই আমার একটু প্রবলেম হচ্ছিল, ফেল টু জয়েন দেখাচ্ছিল, এখন হলো। ঠিক আছে। কিছু বলেছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, আমরা কি কি কলাম পাবো? দ্য কলামস আর পার্সন নেম, this person name is actually employee dot person name. So employee dot person name, street, city, then again another person name, that is works dot person name. So one is employee dot person name, street, city, তারপরে আমরা যেটা পাবো works dot person name, company name and salary. These are the attributes. Total আমরা attribute পাবো 1 2 3 4 5 6, 6টা attribute পাবো। এই 6টা attribute পেয়ে যাওয়ার পর আমাকে বার করতে হবে name of the employee who lives in Miami and whose salary is this. That means there are two predicates, দুটো condition আছে। First of all, city should be equals to Miami and salary should be greater than 1 lakh. Now, before doing that, আমাদের আরেকটা জিনিস ম্যাচ করাতে হবে, where আমরা
সেইগুলোকেই নেব where the employee the person name of works matches with the employee name person name of employee. আমরা এখানে সেই রো গুলোকেই কনসিডার করব যেটা এমপ্লয়ির যে পার্সন নেমটা ওয়ার্কস এর পার্সন নেমের সঙ্গে সেম হবে, সেই ধরনের রোতেই আমি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করাবো। এনি ডাউট অ্যাবাউট দিস? কারো ডাউট হলে বলো, এই কথাটা সবাই বুঝতে পারলে কি? মানে স্যার এমপ্লয়ি যে পার্সন নেম, মানে ওখানে সিটি এটা মিয়ামির সঙ্গে, এখানে স্যার ওয়ার্কস এর পার্সন নেম যেটা স্যালারি 1 লাখের মানে বেশি হবে, ওটা যেটা ম্যাচ করবে ওইটা নেব শুধু, ওই পার্সন নেমটা। ফার্স্ট আমাকে ম্যাচ করতে হবে যে দেখো দুটো কমন ফিল্ড কোন দুটো, দুটোর মধ্যে কমন ফিল্ড হচ্ছে পার্সন নেম। তাহলে ফার্স্ট আমাকে ম্যাচ করতে হবে যেখানে এমপ্লয়ি ডট পার্সন নেমটা ওয়ার্কস ডট পার্সন নেমের সঙ্গে সেম হবে, ঠিক আছে? এই দুটো যাদের মধ্যে সেম হলো, এবার আমাকে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে বা সেকেন্ড সেট অফ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যেটাকে আমরা বলতে পারি যে সেই এমপ্লয়িটা মিয়ামিতেও থাকবে, মানে তার বাড়ি মিয়ামিতেও হবে এবং তার স্যালারি গ্রেটার দেন 1 লাখ হবে, ঠিক আছে? কিন্তু যে জায়গায় আমার এমপ্লয়ি ডট পার্সন নেম ইজ নট ম্যাচিং উইথ ওয়ার্কস ডট পার্সন নেম, ফর দোজ রোডস, এই রোগুলোর ক্ষেত্রে এটাকে ম্যাচ করিয়ে তো কোনো লাভ নেই, কারণ দুটো লোক তো আলাদা, হ্যাঁ ঠিক আছে? তো মেন হচ্ছে ফার্স্ট আমাকে যেটা ইনার কোয়ারি, সেই ইনার কোয়ারিতে আমাকে ম্যাচ করতে হচ্ছে where employee dot person name is equals to works dot person name, then in the outer query আমাকে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে, city equals to Miami and salary greater than 1 lakh। কনসেপ্টটা বোঝা গেছে? কারোর প্রবলেম থাকলে বলো, তারপর আমি কোয়ারিটা যাচ্ছি। রাজস্বী বোঝা গেছে? হ্যাঁ স্যার। তোমার এই দুটো পার্সন নেমে ম্যাচ করানোর পোর্শনটা মানে ওই জায়গাটা ছিল না, বাকিটা ছিল, তাই তো? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না ওটা কি করে করবো, করা যায় হুম, জানি, কিন্তু কি করে করবো হুম। সেটা বুঝতে পারছিলাম না। আচ্ছা, এবার অ্যান্সারটাতে আসি। দেখা যাচ্ছে তো এটা? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। দেখো, ফার্স্ট অফ অল এমপ্লয়ি অ্যান্ড ওয়ার্কস, দেখি আর একটু বাড়ানো যায় কিনা। এমপ্লয়ি অ্যান্ড ওয়ার্কস এই দুটোর মধ্যে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি। এই কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর we are selecting those rows where works dot person name is equals to employee dot person name. This is the inner query, এটা ভেতরের কোয়েরি, এটা ফার্স্টে এক্সিকিউট হবে where works dot person name equals to employee dot person name from this join বা from this Cartesian product। এইটাতে যে যে রো পেলাম, for those rows বা on those rows now we will run this query। এই রো গুলোর উপর এই কোয়েরিটাকে আমরা রান করব। What is this query? This query says, এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট পড়ে গেছে, এই ব্র্যাকেটটা হবে না, এই ব্র্যাকেটটা হবে না।
সিলেকশন সিটি ইকুয়ালস টু মিয়ামি, দ্যাট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, যে সিটির নাম মিয়ামি হতে হবে, অ্যান্ড স্যালারি গ্রেটার দেন 1000। তো যে রো গুলো সিলেক্টেড হয়ে এলো এখান থেকে, অন দোজ রোজ আমরা আবার একটা সিলেকশন অপারেশন চালাচ্ছি, where city equals to Miami and salary greater than 1 lakh. Now again some rows will be filtered. এখানে যতগুলো রো এসেছিল তার থেকে কিছু রো আবার এখানে ফিল্টার্ড হয়ে আসবে, and on those rows now we will do the projection operation. We'll select only the person name column. ঠিক আছে, কারো ডাউট থাকলে বলো। सर यहाँ पे एंड ऑपरेशन कितना सारा कर सकते हैं? एंड ऑपरेशन हम कितना सारा कर सकते हैं यहाँ पे? एंड ऑपरेशन कितने बार यूज कर सकते हैं? यस सर। तुम्हारा वॉइस कट कट के आ रहा है, क्लियर नहीं आ रहा है। तो मतलब एंड तो बोल रहा हूँ कि सर यहाँ पे एंड ऑपरेशन मतलब कितना बार यूज कर सकते हैं? जितना बार जरूरत होगा उतने बार यूज कर सकते हो, लेकिन मान लो तुमने 2 बार एंड ऑपरेशन यूज किया है, तो इसके मतलब 3 कंडीशन है। फर्स्ट और सेकंड कंडीशन के बीच में एक एंड है, सेकंड और थर्ड कंडीशन के बीच में एक एंड है, तो तीनों कंडीशंस है और बीच में 2 टाइम्स एंड है ना। अगर ऐसा करते हो तो एंड मतलब रिजल्ट उसमें ही शो करेगा जहां पे तीनों का तीनों कंडीशन ट्रू होगा। अगर एक भी कंडीशन फॉल्स हो जाता है तो वो पूरा রেজাল্ট ফলস দেगा। মানে স্যার কন্ডিশন যখন বাড়বে একটা একটা করে এন্ড লাগিয়ে দেবো? না দেখো, আমি আজকেই একটা তোমাদের জিনিস বলতাম, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কোয়েরি। ইকুইভ্যালেন্ট কোয়েরি মানে এটাকে আমরা এন্ড অপারেশন দিয়ে লিখেছি, এটাকে আমরা আর একটা লেয়ার অফ নেস্টেড কোয়েরিও করতে পারি একই রেজাল্ট দেবে। ফর এক্সাম্পল আমি এখানে যদি করি যে সিলেকশন স্যালারি গ্রেটার দেন 1000 বলে এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে পুরে দিলাম। এবার যে যে রো এলো তার উপর আমি আবার একটা সিলেকশন করতাম where city equals to Miami. ক্লিয়ার? আমি যখন ইকুইভ্যালেন্ট রিলেশন দেখাবো তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। जो यहाँ पे कंडीशन यूज करते हैं तो उसको कैसे अलजेब्रा में कन्वर्ट करेंगे? इसको प्रेडिकेट कहते हैं हम लोग। रिलेशनल अलजेब्रा के टर्म्स में इसको प्रेडिकेट कहते हैं। ठीक है, एनी अदर तो यहाँ पे मतलब प्रेडिकेट कैसे यूज करते हैं? मतलब सर जैसे एसक्यूएल में यूज करते हैं वेयर से, यहाँ पे कैसे यूज करते हैं? एग्जैक्टली वेयर से ही हम लोग प्रेडिकेट को यूज करते हैं। तो बट एसक्यूएल में तो इजीली लिख पाते हैं, बट यहाँ पर कैसे लिखेंगे मतलब क्वेरी या अलजेब्रा? वहां पे क्या करते हैं, सिलेक्शन के लिए कौन सा यूज करते हैं? मान लो जो पहला वाला जो है, अगर इसको हम लोग करते हैं तो क्या करेंगे? सिर्फ इतना पोर्शन के लिए सोचो, ओनली फॉर दिस पोर्शन। तो सेलेक्ट सिटी फ्रॉम एम्प्लॉय, सिलेक्ट सिटी नहीं, सिटी फ्रॉम, क्योंकि हम लोग को पर्सन नेम शो करना है, तो हम लोग क्या करेंगे, सिलेक्ट पर्सन नेम फ्रॉम एम्प्लॉय वेयर सिटी इक्वल्स टू मियामी। अगर इसको पूरा क्वेरी में हम लोग लिखते हैं तो क्या होगा, सिलेक्ट पर्सन नेम फ्रॉम एम्प्लॉय वेयर सिटी इक्वल्स टू मियामी। ओके
ठीक है। जॉइन ऑपरेशन अगर का कैसे होता है? जॉइन ऑपरेशन का दोनों रिलेशन का नाम सब लिख देना होगा। फ्रॉम, यहाँ पे जैसे लिख रहे हैं हम लोग फ्रॉम एम्प्लॉई, ठीक है, वहां पे हम लोग क्या लिखेंगे? फ्रॉम एम्प्लॉई ई वर्क्स डब्ल्यू। एम्प्लॉई ई और वर्क्स डब्ल्यू करने का फायदा क्या होगा? इसका फायदा होगा यही कि नेक्स्ट टाइम जब हम लोग ये वाला पोर्शन लिखेंगे, वर्क्स डॉट पर्सन नेम, एम्प्लॉय डॉट पर्सन नेम, पूरा नहीं लिखना पड़ेगा। हम लोग डब्ल्यू डॉट पर्सन नेम, ई डॉट पर्सन नेम ऐसे करके लिख सकते हैं। और अगर तुम शॉर्ट नहीं करना चाहते हो तो कोई प्रॉब्लम नहीं है, हम लोग ऐसे ही लिख सकते हैं, वेयर सिलेक्ट समथिंग फ्रॉम, फ्रॉम के बाद एम्प्लॉय कॉमा वर्क्स, एम्प्लॉय कॉमा वर्क से ही कार्टेशियन प्रोडक्ट का जो काम होता है वो हो जाएगा। तो ये जो सी नंबर है ये तो जॉइन ऑपरेशन का है ना? जॉइन का मतलब क्या होता है? जॉइन मतलब कार्टेशियन प्रोडक्ट और जॉइन में डिफरेंस क्या होता है? कार्टेशियन प्रोडक्ट होता है जहां पे कोई प्रेडिकेट नहीं रहता है, सिर्फ हम लोग कार्टेशियन प्रोडक्ट कर रहे हैं, और उसके साथ जैसे ही हम लोग प्रेडिकेट ऐड कर देते, दैट कॉल्स अ जॉइन। विदाउट प्रेडिकेट जो कार्टेशियन प्रोडक्ट करते हैं उसको सिर्फ हम लोग कार्टेशियन प्रोडक्ट बोलते हैं, और कार्टेशियन प्रोडक्ट के साथ जैसे ही तुम कंडीशन ऐड कर देते हो वही जॉइन हो जाता है। तो यहाँ पे जो आपने लिखा है सेलेक्ट वर्क पर्सन नेम इक्वल टू एम्प्लॉय पर्सन नेम, तो सेलेक्ट की जगह अगर हम लोग एंड लिखते हैं तो काम होगा क्या? कहाँ पे बोलो? तो सेलेक्ट जो मिडिल में है सी नंबर का 3 नंबर का सेकेंड, हाँ ये सर सेकंड, सेलेक्ट है जो सेकेंड बी या सी? सी 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 में सी वाला ওয়ার্কস ডট পার্সন নেম ইকুয়াল টু এমপ্লয়ি ডট পার্সন নেমের বদলে বলছে যে ওখানে এন্ড যদি লাগাই ইকুয়াল টু জায়গায়, ওটা কি? works dot person name equals to employee dot person name, এই জায়গায় ও এন্ড লাগাবে? यस सर। यहाँ पे एंड कैसे हो सकता है? यहाँ पे तो तुम्हें चेकिंग करना होगा, जहाँ पे वर्क्स डॉट पर्सन नेम इक्वल टू है एम्प्लॉय डॉट पर्सन नेम, दोनों सेम होना चाहिए। तो जब कार्टेशियन होगा तो वहाँ पे तो अगर जहाँ पे वर्क डॉट पर्सन नेम और एम्प्लॉय डॉट पर्सन नेम सर सेम होगा और सैलरी ग्रेटर देन 10,000 होगा और सिटी मियामी होगा तब सेलेक्ट होगा। अच्छा, ये इनर जो सिलेक्शन ऑपरेशन है इसके जगह तुम और एक एंड यूज करना चाहते हो, यही ना? यस सर। हाँ, ये कर सकते हो, कर सकते हो। ठीक है, नेस्टेड क्वेरी की जगह ऑलवेज यू कैन यूज एंड ऑपरेशन, वो ओके सर। इक्विवेलेंट रिलेशन है। You can do it. Okay. ओके सर। Okay. Next जो query था, we're coming to question number 3. We have to find out the branch located in Chicago. So branch city and branch name both are available in the branch table. So we can write our first query from relation 1, branch. Project branch name, then selection branch city equals to Chicago from branch table. This is a very easy query. এটা নিয়ে কারো কোনো ডাউট নেই?
क्वेश्चन है सर। हम्म सर जो आपने सी पे नेस्टेड यूज किया है, तो वो मतलब एक ही यूज कर सकते हैं या एक से ज्यादा भी यूज कर सकते हैं? जितना तुम्हारा मर्जी तुम नेस्टेड यूज कर सकते हो। सर तो पता कैसे चलेगा कि मतलब पहला कौन सा एग्जीक्यूट हो रहा है? जो इनर वाला है वो सबसे पहले रन करेगा, इनर मोस्ट जो है वो सबसे पहले रन करेगा। मान लो यहाँ पे जो दो सिलेक्शन ऑपरेशन है, वहां पे इनर जो सिलेक्शन ऑपरेशन है ये फर्स्ट हो रन करेगा, दिस वन। ठीक है, इसका जो आउटपुट होगा इसके ऊपर ये इसके आउटर वाला जो सिलेक्शन ऑपरेशन है वो रन करेगा। होगा सर। फिर इसका जो आउटपुट होगा उसके आउटर पे वो रन करेगा ना? हाँ, इसका जो आउटपुट होगा उसके ऊपर ये रन करेगा, प्रोजेक्शन। ओके। ओके, नेक्स्ट find ID of each borrower who has a loan in branch downtown। আচ্ছা রাজশ্রী, এখানে যেটা ভুল করেছিলে সিটির নামটা ভুল করে ফেলেছিলে, ব্রাঞ্চ সিটিটা ভুল করে ফেলেছিলে, ডাউনটাউনের বদলে তুমি একটা অন্য কিছু লিখে দিয়েছিলে। আচ্ছা, find ID of each borrower who has a loan in branch downtown। So if we see the relation 3 and relation 4, loan and borrower, in loan we are having loan number, branch name and amount, and in borrower we are having ID and loan number. So from 3 and 4, relation 3 and 4, we can get one common attribute, that is loan number। यहाँ पे एक लोन नंबर है, लोन के अंदर यहाँ पे भी एक लोन नंबर है, तो दोनों का लोन नंबर जहां पे मैच करेगा फर्स्ट ऑफ ऑल, फिर हम लोगों को देखना है कि फाइंड द आईडी ऑफ ईच बोरोवर हु हैज ए लोन इन ब्रांच डाउनटाउन। ठीक है, तो हम लोगों को प्रोजेक्शन करना है, आईडी दिखाना है, आईडी, और प्रेडिकेट क्या क्या है, who has a loan in downtown, that means branch name should be equals to downtown। Sorry, तो बोरोवर और लोन के बीच में पहले क्रॉस कार्टेशियन प्रोडक्ट करना है। उसके बाद ये जो तुम कह रहे थे मनीष, इसको इनर क्वेरी के बदले में यहाँ पे एंड ऑपरेशन से लिखा गया है, दैट इज व्हाट यू आर टेलिंग इन द प्रीवियस वन, वेयर आई डॉट लोन नंबर। यहाँ पे রাজশ্রী মনে হয় তুমি এসকিউএল কোয়েরিতে করেছিলে বলে আই আর বি রেখে দিয়েছো, তো এটা বেসিক্যালি হওয়া উচিত দুটোর নাম আসা উচিত, কারণ এখানে তো ওইভাবে লিখতে পারবো না আমি, সরি। এখানে আমাকে লিখতে হবে লোন আর বড়োয়ার, ওটা আই নয় এল। লোন আর এটা হবে বড়োয়ার। तो लोन डॉट लोन नंबर इक्वल्स टू borrower ডট লোন নাম্বার। ফার্স্ট অফ অল এই কন্ডিশনটা ট্রু হতে হবে, and then branch name equals to
ডাউন টাউন, রায়সী তুমি ডাউন টাইম লিখে ফেলেছিলে, ঠিক আছে, ওই জন্য এটা একটা ক্রস মতো দেখাচ্ছে। ব্রাঞ্চ নেম শুড বি ডাউন টাউন, ব্রাঞ্চ নেম ডাউন টাউন অ্যান্ড অটো কারেক্ট হয়ে গেছিল মনে হয়। ও হতে পারে, অ্যান্ড এটা হবে লোন ডট লোন নাম্বার ইকুয়ালস টু বরোয়ার ডট লোন নাম্বার, ঠিক আছে। When these two conditions are matching, we will take those rows and from those tuples, but from those rows we'll show the ID, ঠিক আছে। কারো ডাউট থাকলে বলো। मनीष, यहाँ पे तुमने जैसे बोला था वैसे ही लिखा हुआ है, ठीक है, यस यस सर, यही तुम बोल रहे थे ना उस टाइम। यस सर, यस सर। Any other doubt or query? আর কারো কোনো ডাউট আছে? सर प्रोजेक्शन में अगर और एक एट्रीब्यूट लेते हैं तो कॉमा लगा कर लिखना पड़ेगा। कॉमा लगा के लिखोगे, बिल्कुल। ओके सर। ओके, so we have covered up to set difference operation. Next operation is the assignment operation. Assignment operation is just like assigning value to a variable, আর কিছু নয়, জাস্ট একটা কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা যখন ভ্যালু অ্যাসাইন করছি, দ্য অ্যাসাইনমেন্ট অপারেশন এটা এরকম লেফট সাইড লেফটওয়ার্ডস একটা অ্যারো দিয়ে এটাকে ডিনোট করা হয়, লেফট ডাইরেকশনের একটা অ্যারো দিয়ে, ইজ ডিনোটেড বাই দিস and works like assignment in a programming language. Programming language কে যেমন আমরা a equal to 10 করি, a equal to 10 means the value 10 is assigned within the variable a. वही वैल्यू जो 10 है वो a के अंदर जा रहा है, so that is why the direction is towards the left. Variables, what is variables? It is convenient at times to write relational algebra expression by assigning parts of it to temporary relation variable. अगर तुम्हारा relational algebra बहुत ज्यादा complex है तो एक part relation algebra का मान लो एक inner part तुमने एक variable के अंदर डाल दिया और उसके बाद उस variable को various place में use कर रहे हो, so that your query looks simple and easy to handle. For example, find all instructor in physics and music department. Find all instructor in the physics and music department. So this is the instructor database. We want to find out all the instructor who is belonging from this physics department, and also we want to find out those names who belongs to music department. এখানে একজনের নাম পাওয়া যাচ্ছে
এখানে একজনের নাম পাওয়া যাচ্ছে, another name is coming here. Okay, so department name equals to physics from instructor that we are assigning. We are doing a selection operation where department equals to physics from instructor. department नाम जहाँ पे physics है instructor table में, उसके लिए एक selection कर रहे हैं, और selection का जो result है we are assigning that result into physics. Very similarly, where department equals to music from instructor, उसके लिए जो जो रो सिलेक्ट हो रहा है we are assigning those rows inside music, and after that we are getting two variables, one is physics, another is music. দুটো ভেরিয়েবল আমরা পেয়ে গেছি. Now if we do only the union operation between physics and music, then we will get the entire result. ঠিক আছে? Yes, sir. It is just a simple thing that has been demonstrated here. খুবই সোজা একটা জিনিস এখানে দেখানো হয়েছে, but variable use of variable is been done only when the your query becomes very complex. যখন কোয়েরিটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, নেস্টেড করতে করতে হয়তো 4-5 লাইন নেস্টেড চলছে, at that time we need this type of variable. Otherwise for simple query, এখানে যেরকম query আছে এটার জন্য তো একেবারেই দরকার ছিল না, but for the simplicity we have taken this type of example. ঠিক আছে? Next হচ্ছে equivalent query. Whatever Manish was talking about, যেটা এমন দুটো query which will give me the same result but which has been written in some different way. There is more than one way to write a query in relational algebra. For example, we have to do this task, find information about courses taught by the instructor in physics department with salary greater than 90,000. So first of all, let us see that table. Okay. Find the information about the courses taught by instructor in physics department. So instructor should belong from physics department and the salary should be greater than 90,000. So this one will be rejected. This one will not be taken. This one will be taken. So only this row will be selected. Anyway, the query can be written in this way. The department name equals to physics and salary greater than 90,000 from instructor table. Or we can write a nested query where salary greater than 90,000, we are selecting those rows which is having salary greater than 90,000, and from those rows, on those rows, we are taking these rows as input and running another query where department name equals to physics. So first of all, मनीष जैसे तुम्हें कह रहे थे कि inner query पहले result देगा,
जहाँ पे सैलरी ग्रेटर देन 90,000 है, वैसे जो रोज मिलेगा उसको सैलरी ग्रेटर देन 90,000 मीन्स कौन कौन सा रो मिलेगा, ये रो मिलेगा, देन दिस रो मिलेगा. So 1, 2. These two rows will be first selected. This row and this row. Two rows will be selected first. ये दोनों रो सिलेक्ट होने के बाद इसको इनपुट मान के हम लोग आउटर क्वेरी चला रहे हैं वहां पे जहां पे डिपार्टमेंट नेम फिजिक्स है. तो अमंग दिस टू रोज here we are having department name as physics, but here we are having department name as computer science. So only this particular row where department name equals to physics, only that row will be selected. So both these queries are giving the same result, but it has been written in some different way. That is why it is called equivalent queries. The two queries are not identical, but they are however equivalent because they're giving us the same result. Now is it clear? Yes, sir. Okay. কারো কোনো ডাউট থাকলে বলবে. এই পর্যন্ত কারো কোনো ডাউট নেই তো? No, sir. বাকিরা বুঝতে পারছো? বিভু, জয়দীপ, হ্যাঁ স্যার। সুদীপ্ত, সায়ন এরা একদম চুপচাপ, হ্যাঁ না কিছুই বলে না. সুদীপ্ত, সায়ন, সৌমাল্য, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ইয়েস স্যার। ঠিক আছে. Okay. Then the rename operation. Rename operation means আমরা একটা query কে rename করতে পারি বা we can select a particular portion of the query and we can rename that particular portion. এটার এক্সপ্রেশনটা রো দিয়ে করা হয়. Row, then E is the returns the result of the expression E. E is the expression under the name X. So যাই হোক, the result of the relational algebra expressions do not have a name that we can use to refer to them. The rename operation row is provided for that purpose. এক্সাম্পলটা চলে আসি, একদম ক্লিয়ার হয়ে যাবে. To rename student relation to student 1. তো আমরা রো দেব, রো এর পর নিউ রিলেশন নেম দেব. নিউ রিলেশন নেম ইজ দ্য স্টুডেন্ট 1 and the old relation name is student. So if we want to rename our relation student as student 1, we have to do this, we have to write this type of query. In terms of SQL, there is a keyword, or you can say there is a command rename. Rename নামেই একটা command আছে এর corresponding, by which we can change the name of the table. Next character portion, to create a relation student names with roll number and name. Student names যেখানে রোল নাম্বার এবং আমরা স্টুডেন্ট নেম নামে একটা নতুন টেবিল তৈরি করব. We are creating a new relation with the name student underscore names, where কি থাকবে সেখানে দুটো অ্যাট্রিবিউট থাকবে. one is the দুটো কলাম থাকবে. one is the roll number and another is the name.
maybe in the student database there are various attributes, অনেকগুলো more than 2 attributes বা কলাম আছে, তার মধ্যে শুধুমাত্র দুটো কলামকে আমরা সিলেক্ট করব। one is the roll number, another is the name. নরমালি এটা একটা প্রজেকশন অপারেশন দিয়ে হয়ে যায়, আমরা জানি যে প্রজেকশন রোল নাম্বার কমা নেম ফ্রম স্টুডেন্ট, এটা দিয়ে হয়ে যায়। But that gives us only the output. Now suppose we want to create a table with that result. যে রেজাল্টটা আমরা এই প্রজেকশন অপারেশন থেকে পাই, রোল নাম্বার এবং নেম এই দুটো অ্যাট্রিবিউটের আন্ডারে যা যা ভ্যালুজ আছে, এইটাকে নিয়ে যদি আমরা একটা টেবিল করতে চাই, then we can give the name as student underscore names, and in this way we can give it a name. ঠিক আছে, রিনেম অপারেশনটা বোঝা গেছে, দুটো এক্সাম্পল বোঝা গেছে। কারো কোনো ডাউট থাকলে বলবে। স্যার একবার বলুন। দেখো এখানে আমরা কি করছি, নর্মালি যদি আমার একটা স্টুডেন্ট ডেটাবেস আছে, ঠিক আছে, এই স্টুডেন্ট ডেটাবেসটার মধ্যে ধরে নাও অনেকগুলো কলাম আছে, অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে দুটো অ্যাট্রিবিউট হচ্ছে ওয়ান ইজ দ্য রোল নাম্বার, অ্যানাদার ইজ দ্য নেম। এছাড়াও ধরো তার ফোন নাম্বার থাকতে পারে, তার অ্যাড্রেস থাকতে পারে, যেমন একটা স্টুডেন্ট ডেটাবেসে থাকে, এটসেট্রা এটসেট্রা, গার্জিয়ান নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এটসেট্রা এটসেট্রা, অনেক অ্যাট্রিবিউট আছে। আমি চাইছি ফার্স্ট অফ অল আমি দুটো অ্যাট্রিবিউটকে চাইছি, ওয়ান ইজ দ্য রোল নাম্বার, অ্যানাদার ইজ দ্য নেম। তো নর্মালি আমরা কি করি, যখন আমরা উই ওয়ান্ট টু সি দ্য রেজাল্ট অফ অনলি 2 কলামস, তখন আমরা কি করি, আমরা একটা প্রজেকশন অপারেশন চালাই। ঠিক আছে, সেই প্রজেকশন অপারেশন আমরা রেখে দিয়েছি রোল নাম্বার এন্ড নেমস। যদি শুধু আমি এইটুকুনি অপারেশন করতাম, প্রজেকশন রোল নাম্বার আন্ডারস্কোর সরি রোল নাম্বার কমা নেম ফ্রম স্টুডেন্ট, তাহলে এটা আমাকে কি দেখাতো, এই রোল নাম্বার এবং নেম এই দুটো কলামই দেখাতো বা এই দুটো অ্যাট্রিবিউটই দেখাতো, and the original values under those attributes, original row values, এর আন্ডারে ভেরিয়াস রোতে যে ভ্যালুগুলো আছে সেগুলো পরপর দেখাতো, তাই তো? এটা ছিল আমাদের জাস্ট আউটপুটটা। এবার আমরা চাইছি যে ওই আউটপুটটার উপর বেস করে ওটাকেই একটা টেবিল বানিয়ে দেবো, একটা নতুন টেবিল বানিয়ে দেবো, যেখানে স্টুডেন্টের রোল নাম্বার এবং স্টুডেন্টের নেমই শুধু থাকবে, বাকি কোনো অ্যাট্রিবিউট থাকবে না। আমার শুধু ধরো এইটুকুনি টেবিল নিয়ে কাজ আছে, তাহলে আমি শুধু এইটুকুনি মানে এইটুকুনি ইনফরমেশন নিয়ে কাজ আছে, তো শুধুমাত্র এই দুটো ইনফরমেশন উপর বেস করে আমি একটা টেবিল বানিয়ে ফেলতে পারি। অ্যাকচুয়ালি সেটা কিন্তু স্টুডেন্ট টেবিল নয়, অ্যাকচুয়াল স্টুডেন্ট টেবিল নয়, এর থেকে একটা পোর্শন কেটে নিয়ে আমি একটা নতুন টেবিল তৈরি করছি, দ্যাট ইজ স্টুডেন্ট আন্ডারস্কোর নেমস। ঠিক আছে, so the result of this query will now be renamed will be named as student underscore names. দেখো বোঝা গেল? Yes, sir. আর কারো ডাউট থাকলে বলবে। নেই তো? Okay, so we have completed our unit 3. হ্যাঁ, কেউ কিছু বলছো? हेलो सर। হ্যাঁ বলো। सर रिनेम एक बार और बता दीजिए सर, इंटरनेट चला गया। আচ্ছা, देखो हम लोग कैसे रीनेम को यूज कर सकते हैं। एक तो कोई पहले से टेबल हम लोगों के पास था, उसको हम लोग टेबल का नेम चेंज करना चाहते। सपोज वी आर हैविंग स्टूडेंट टेबल and we want to rename that student table
as student1, जो हम लोग SQL क्वेरी में से रीनेम ऑपरेशन के नाम से करते हैं, वही यहाँ पे कर रहे हैं। तो यहाँ पे रीनेम का जो सिंबल है वो है ये रो सिंबल। Then within bracket, first of all, we have to give the new table name, that is student1, and then after comma we have to specify the old table name, that is student. After running this operation, student table will now be renamed as student1 table. This is the first one. Clear? Yes, sir. और सेकेंड वन जो है, इसमें हम लोग क्या कर रहे हैं, इसमें हम लोग किसी एक टेबल का एक सबसेट को निकाल रहे हैं, एक पार्ट को निकाल रहे हैं, एंड वी आर सेविंग दैट पार्ट एज अ टेबल. फॉर एग्जाम्पल, consider about the student table. In a student table, there may be various fields like roll number, name, address, phone number, father's name, mother's name, qualification, etc. So among all those attributes, we are taking only two attributes. One is roll number, another is name. ठीक है, तो वो हम लोग कैसे कर सकते हैं प्रोजेक्शन ऑपरेशन विद द हेल्प ऑफ प्रोजेक्शन ऑपरेशन. सो हम लोग कौन सा क्वेरी लिखते हैं, प्रोजेक्शन रोल नंबर कॉमा नेम फ्रॉम स्टूडेंट, मतलब विद इन ब्रैकेट स्टूडेंट. नाउ if we write only this, it will give you the output, but now we want to save this output in a table. इसको हम लोग एज ए टेबल सेव करके रखना चाहते हैं, जो हम लोग का कोई एक स्पेशल पर्पस में काम आएगा. ठीक है, so what we are doing, we are taking the result of this, and then we are giving it a name, student underscore names. If we write this query in this way, then the output of this, that is the projection on roll number and name from student database, student table, ये particular portion वहां से हम लोग उठा लेंगे और उसको एक टेबल के जैसा ट्रीट करेंगे, that is a student underscore names table. ठीक है, सी मतलब कॉपी कर रहे हैं या मूव कर रहे हैं? कॉपी भी नहीं कर रहे, मूव भी नहीं कर रहा है. एक बड़ा सा कोई हम लोगों का टेबल है, उसमें से एक पोर्शन को हम लोग लेके एक नया टेबल क्रिएट कर रहे हैं. मान लो अभी हम लोग जो काम करना चाहते हैं उसके लिए हम लोगों के दो ही एट्रीब्यूट काफी है. अगर हम लोग पूरा एक बड़ा सा टेबल को लेके हम लोग डील करते, देन टू फाइंड आउट डेटा विद इन दैट टेबल, टू सर्च डेटा विद इन अ बिगर टेबल विल टेक मोर टाइम, है ना. जहां पे बहुत सारा एट्रीब्यूट्स है, वहां से अगर तुम्हें कोई डेटा फेच करना होगा या कोई डेटा सर्च करना होगा, तो उसके लिए ज्यादा तुम्हें फाइंडिंग टाइम ज्यादा होगा, सर्च करने के लिए टाइम ज्यादा होगा. लेकिन अगर तुम से टेबल को ऑप्टिमाइज कर लेते हो, मिनिमाइज कर लेते हो, जितना तुम्हें जिस डोमेन में तुम्हें उसको ढूंढना है उसको तुमने रेस्ट्रिक्टेड कर दिया, छोटा कर दिया, then to find out the result from that table will be easier. Think about a bigger table. बहुत बड़ा सा कोई टेबल के बारे में सोचो, तभी इसका फायदा तुम्हें समझ में आएगा, है ना. यस सर. सर जब बड़ा टेबल से हम लोग एक्सट्रैक्ट कर रहे हैं तो सर बड़ा टेबल में कोई इफेक्ट पड़ रहा है क्या? नहीं, कोई इफेक्ट नहीं रहेगा, बिकॉज इट इज अ कॉपी टाइप ऑफ वर्क, नॉट कट. ओके सर, क्लियर. তাহলে মাঝে একটা কমা দিয়ে দেবো, তো এখানে একটা কমা কোনখানটা? ওই স্যার এই যে স্টুডেন্ট নেম একটা কমা, তো স্টুডেন্ট নেমস এর পর কমা. কেন কমাটা দেব? দেখো, যখন আমরা আগের কোয়েরিটা লিখেছিলাম, আমরা কি লিখেছিলাম সিনট্যাক্সটা? ফার্স্টে নিউ টেবিল নেম কমা ওল্ড টেবিল নেম. ঠিক আছে, আমরা কিন্তু সেটাকেই ফলো করছি. এটা হচ্ছে আমার নিউ টেবিল নেম, আর ওল্ড টেবিল নেমের জায়গায় আমি শুধু টেবিল নেম না ইউজ করে
শুধুমাত্র পুরো টেবিলটাকে ইউজ না করে ওই টেবিল থেকে দুটো মাত্র কলামকে ইউজ করছি, রোল নাম্বারের নেই। তাই না? হুম। ওল্ড টেবিল থেকে শুধুমাত্র দুটো কলামকে ইউজ করছি। আগেরটার ক্ষেত্রে পুরো ওল্ড টেবিলটার এন্টায়ার টেবিলটাকে আমি ইউজ করেছিলাম, আর এবার আমি ওল্ড টেবিলের দুটো কলামকে ইউজ করছি। ঠিক আছে? হ্যাঁ। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এগুলো আমরা, এক মিনিট, তোমাদের এটার পরে এটাই ছিল। ফাইল স্ট্রাকচার বলে জিনিস ছিল। আচ্ছা, এই জিনিসটা তোমাদের হয়েছিল, একটু দেখো তো ফাইল অর্গানাইজেশনটা। এটা মনে হচ্ছে আমি যেন স্কিপ করেছিলাম। এটা কি হয়েছিল? ঠিক আছে, No, sir. এইটা একটা স্কিপ করা ছিল আমারও মনে হচ্ছিল। এই জায়গাটা একটু বলে দিই। কি কি ধরনের ফাইল হতে পারে বা কি কিভাবে আমরা ফাইলকে অর্গানাইজ করতে পারি? ফার্স্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন। দিস টাইম রেকর্ড উইল বি ইনসার্টেড ইন দ্য অর্ডার ওয়্যার দে আর কামিং। যে অর্ডারে পরপর রেকর্ড গুলো আসছে, নর্মালি যেটা হয় আমরা পরপর সেই অর্ডারে এটাকে ইনসার্ট করে যাচ্ছি। This is the most simple structure. তো যেভাবে পরপর রেকর্ড আসছে R1, R3, dot 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 dot. In this way, we are assigning the records inside the file. Just the way our database stores rows inside the table. Next is hash. What is hash? Uses computation of hash function on some fields of the records. The hash function's output determines the location of disk block where the record to be placed. That means suppose this is the example. We are having the record means the row. ঠিক আছে, আমরা রো এর উপর ডিপেন্ড করে we will suppose from a row we are taking 2 or more attributes বা 2 or more কলাম বলতে পারো। এই কলামগুলোর উপর আমরা কোনো একটা অপারেশন করছি which finally giving us a value which can be used as the block number. ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? এই যে অপারেশনটা করছি, যেভাবে অপারেশনটা করছি, this is known as the hash function. আমরা more than one attribute থেকে somehow কোনো একটা ক্যালকুলেশন করে we are generating the value of a block number. ঠিক আছে, ফর এক্সাম্পল আমি খুব একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। সাপোজ
student roll number, suppose it is an integer field and there is a field student name, ঠিক আছে, student roll number খুব ভালো করে বুঝবে, and student name. So student roll number will give you a integer value, and student name, it is having some number of characters. ধরে নাও কারোর নামে there are 10 characters and his roll number is 6. So we are taking these two attributes. এই দুটো অ্যাট্রিবিউটের উপর আমরা হ্যাশ ফাংশন করব। কি কি? স্টুডেন্ট রোল নাম্বার, সাপোজ ইট ইজ 6, and স্টুডেন্ট নেম, যেটা ধরে নাও 10টা ক্যারেক্টারে, ফার্স্ট রোতে যে ভ্যালুটা আছে। So if we add these two, 6 plus 10, it is giving us 16. So we will store the value of this record at block number 16. Clear? স্যার আরেকবার বলুন স্যার। ধরে নাও আমার কাছে একটা টেবিল আছে, স্টুডেন্ট টেবিল, যেটা একটা ফিল্ড হচ্ছে বা একটা অ্যাট্রিবিউট হচ্ছে রোল নাম্বার, আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে স্টুডেন্ট নেম। সাপোজ দেয়ার আর ভেরিয়াস আদার ফিল্ডস, আমি আদার ফিল্ড গুলোকে রাখছি না হ্যাশ ফাংশনের মধ্যে, আমি ফার্স্ট দুটো অ্যাট্রিবিউটকে রাখছি, রোল নাম্বার অ্যান্ড নেম। Now roll number, suppose it is a numeric value, ঠিক আছে, তোমার রোল নাম্বার কত? 8 3, ঠিক আছে, আর তোমার নামে কটা ক্যারেক্টার আছে? কটা ক্যারেক্টার আছে বলো? ক্যালকুলেটর ওয়ার্ড মানে ক্যারেক্টার মানে ওয়ার্ড না, ক্যারেক্টার মানে ক্যারেক্টার। কটা অ্যালফাবেট আছে? ওটা ওই যে 8টা হবে স্যার, মানে নাম আর টাইটেল সারনেম নিয়ে 8টা। 8টা হচ্ছে, যদি আমি গ্যাপটাকে কনসিডার করি তাহলে 9টা হচ্ছে, বিভু স্পেস দাস, তাহলে টোটাল ওখানে হচ্ছে 9টা ক্যারেক্টার হচ্ছে, ঠিক আছে। আর রোল নাম্বার ছিল 3, তাহলে আমি যদি এখানে এই হ্যাশ ফাংশনটাকে এরকম ভাবে লাগাই যে রোল নাম্বারের যে ভ্যালুটা হবে প্লাস তোমার নামে যতগুলো ক্যারেক্টার আছে সেটা নিয়ে যে রেজাল্টটা দেবে, তাহলে কত রেজাল্ট দিল? 12। তাহলে ব্লক নাম্বার 12 এ তোমার রো, পুরো রোটা সেভ হবে। রেকর্ড মানে আমি পুরো রোটা বলছি, তোমার এই যে তোমার রিলেটেড যে পুরো রোটা, এটা ব্লক নাম্বার 12 এ গিয়ে সেভ হবে। বোঝা গেছে? এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, দ্যাট ইজ দ্য চান্স অফ কলিশন। অনেকের একই হবে, তো তার মানে ওই যে প্লাস করার পর এক্স্যাক্টলি আমি ওটার কথাই বলছিলাম, there is a chance of collision। যখন এক হয়ে যাবে তখন এটা মানে অন্য কারোর অন্য কোনো কম্বিনেশনে ওই 12 ভ্যালু এলো, ঠিক আছে, তাহলে there is a chance of collision। তো হ্যাশ ফাংশনে কলিশন রেজলিউশনের কিছু টেকনিকস আছে, তার মধ্যে একটা টেকনিক হচ্ছে যে রোটা পাওয়া গেল না, যে ক্লাস মানে যে ইয়েটা পাওয়া গেল না, যে ব্লকটা পাওয়া গেল না, তার পরের ব্লকটাকে চেষ্টা করবে। মানে যখনই দেখবে 12তে অলরেডি একটা ডেটা বসে আছে তখন 13তেই যাবে, যদি দেখে 13তেও একটা ডেটা বসে আছে 14তেই যাবে, ঠিক আছে। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে গিয়ে যে ডবল হ্যাশিং, মানে একবার যখন একটা টেকনিকে হ্যাশিং ক্ল্যাশ করে গেল তখন আর একটা টেকনিকে হ্যাশিং লাগানো হবে ওই রেজাল্টের উপর, ওই 12 রেজাল্টের উপর আর একটা টেকনিকে হ্যাশিং লাগানো হবে, 12 থেকে আবার একটা কোনো ভ্যালু জেনারেট করা হবে, ঠিক আছে। আবার আরেকটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, মানে ধরো 12 এ পেলো না, তখন 12 এর মানে 12 এর স্কোয়ার 144 এ গিয়ে স্টোর করার চেষ্টা করবে। সো দের আর ভেরিয়াস ওয়েজ অফ কলিশন রেজলিউশন। সেটা মানে সেটা একটা আলাদা টপিক, কিন্তু হ্যাশিং ব্যাপারটা কি বুঝতে পেরেছো, বা হ্যাশ ফাংশন কিভাবে কাজ করে, বা হ্যাশ ফাইলস? ওকে, দেন হচ্ছে ইন্ডেক্স সিকুয়েন্সিয়াল। Records are stored in the file
using the primary key, an index value is generated for each primary key and mapped with the record. এটা একটা খুব ভালো টেকনিক। ইন্ডেক্স সিকুয়েন্সিয়ালে প্রাইমারি কি এই পার্টিকুলার ফিল্ডের উপর ডিপেন্ড করে উই আর স্টোরিং দ্য রেকর্ড ইনসাইড আওয়ার ডেটাবেস। একটা জিনিস খেয়াল করো, প্রাইমারি কি উইল অলওয়েজ গিভ ইউ আ ইউনিক ভ্যালু। তার মানে আমি যদি রোল নাম্বার 1, আমি রোল নাম্বারটাকে প্রাইমারি কি, মানে একটা স্টুডেন্ট ডেটাবেসে ইউজুয়ালি রোল নাম্বার ইজ দ্য প্রাইমারি কি, তাই তো? Now suppose we are storing the record of roll number 1 to block 1, roll number 2 inside block 2, তাহলে এখানে কিন্তু কোনো সময় কলিশন আসবে না, বিকজ প্রাইমারি কি উইল নেভার হ্যাভ দ্য সেম ভ্যালু, তাই না? প্রাইমারি কির ভ্যালু তো কখনো সেম হবে না, কোনো রো এর ক্ষেত্রেই সেম হবে না, তাহলে প্রত্যেকটাই একটা ইউনিক জায়গায় গিয়ে সেভ হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Okay, so this is another way which is known as index sequential. Now next one, cluster. আচ্ছা, আজকে টাইম হয়ে গেছে, আজকে এখানে শেষ করছি ইন্ডেক্স সিকোয়েন্সিয়ালে। ক্লাস্টার থেকে পরের দিন, ক্লাস্টার বি ট্রি আর হিপটা পরের দিন বলে দেবো, ঠিক আছে? একটু তোমরা আমাকে বলে দেবে যে ফাইল অর্গানাইজেশনটা একটু বাকি ছিল, কারণ এটা মাঝে স্কিপ করে গেছিলাম, আমি হয়তো নতুন জায়গায় চলে যাব। এনিওয়ে, এটা একটু আমাকে রিমাইন্ড করিয়ে দেবে, ঠিক আছে? এই পর্যন্ত কারো ডাউট থাকলে বলতে পারো। এগারো তারিখ তো শুক্রবার ছিল, শুক্রবার তো তোমাদের একটাই ক্লাস থাকে, তাই না? শুক্রবার তোমাদের একটাই পিরিয়ড থাকে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে ডবল পড়ে গেছে, যাই হোক। ঋতব্রত আছো? সৌমাল্য? আচ্ছা, আছি স্যার। নেক্সট হচ্ছে সুদীপ্ত। সুদীপ্ত আছে, শুভদীপ, শুভদীপ আছে, জয়দীপ, হ্যাঁ, জয়দীপকে তো দেখেইছিলাম। অজিত নেই, তাই তো? হ্যাঁ স্যার, শুভদীপ আছি স্যার। হ্যাঁ, শুভদীপ তো আছে। অজিত নেই, বিভু আছে, রাজস্বী আছে, রোহিতও আছে, মনীষ আছে, শাহিদ আছে। ঠিক আছে, দুজন নেই, এক রোল নাম্বার 1 ঋতব্রত নেই আর অজিত নেই। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। আরো কারো কিছু বলার আছে? তাহলে আমি ক্লাসটা ক্লোজ করবো এখানে।
ओके सर। ओके सर, थैंक यू। थैंक यू।